আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে একটা সুখবর আছে। সেই সুখবরটা কাদের, সেই বিষয়ে এখন কথা বলবো। আর আমার 6 পর্বের ধারাবাহিক আলোচনার আজকে চতুর্থ পর্ব। আজকের বিষয়টি হলো হাই প্রফেশনাল ভিসা। হাই প্রফেশনাল নিয়ে কিছু কথা বলবো। তার আগে আজকের সুখবরটি নিয়ে আপনাদেরকে কিছু কথা বলে যেতে চাই। সুপ্রিয় দর্শক, যারা অবৈধ এমএনএসটিতে আছেন, যারা দেশে যাওয়ার ইচ্ছা করতেছেন, তাদের ক্ষেত্রে আজকে খুব দারুণ একটা সুখবর এসেছে। সেটি হলো, আপনারা যারা দেশে যেতে ইচ্ছুক তাদেরকে আগে একটা কিছু দুবাই গভর্নমেন্ট যে হুকুমতকে দেওয়া লাগতো যে পয়সা, এটা এখন থেকে আর দেওয়া লাগবে না। সম্পূর্ণ ফ্রিতে দুবাই গভর্নমেন্টের কাছ থেকে আপনারা এই অফারটি আজকে পেলেন, এই সুযোগটি আজকে পেলেন। যারা এমএনএসটিতে দেশে যেতে ইচ্ছুক তারা অবশ্যই টাইপিং সেন্টারের যে নিজস্ব খরচটা আছে ওইটা ব্যতীত আর কোনো কস্ট তারা আপনাদের কাছ থেকে চার্জ করবে না। আপনারা অবশ্যই দেশে যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনারা এই দেশে এমএনএসটির আন্ডারে সাধারণ ক্ষমায় আওতাধীন থাকতে হবে। এই সুযোগটি শুধু তাদের জন্য যারা এই দেশে সাধারণ ক্ষমায় আওতায় পড়েছেন। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের আমার বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন। আমি দুবাই ইনসাইড এবং আউটসাইড যে বিষয়গুলো বর্তমানে চালু আছে সেই বিষয়ে 6 পর্বের ধারাবাহিক ভিডিও আপলোড করতেছি। আজকের বিষয় হাই প্রফেশনাল ভিসা। সুপ্রিয় দর্শক, হাই প্রফেশনাল ভিসা নিয়ে আমি আগেও কিছু ভিডিও দিয়েছি। আজকেও আপনাদেরকে এই বিষয়ে খুঁটিনাটি সম্পর্কে জানাতে চাই। সুপ্রিয় দর্শক, হাই প্রফেশনাল ভিসা কি? হাই প্রফেশনাল ভিসা হলো উচ্চ ডিগ্রির মাধ্যমে যে কাজে আসা হয়, যে বিষয়ে আপনার উচ্চ পদমর্যাদায় আপনি জব করেন, ডিগ্রিধারী লোকদের যে ভিসা হয় তাদেরকে হাই প্রফেশনাল ভিসা বলে। সুপ্রিয় দর্শক, হাই প্রফেশনাল ভিসা দিয়ে আপনি এখন দুবাইতেও এটা ভিসা করতে পারবেন এবং কি বাংলাদেশ থেকে সরাসরি আপনি হাই প্রফেশনাল ভিসা আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হন, আপনার যদি অরিজিনালি সার্টিফিকেট থাকে এডুকেশনাল, আপনি সেই ক্ষেত্রে এই সুবিধাটা গ্রহণ করতে পারেন। আর যারা আন্ডার ম্যাট্রিক বা এসএসসি পরীক্ষার নিচে আছেন তাদের ক্ষেত্রে এই হাই প্রফেশনাল বিষয়টা প্রযোজ্য নয়। যাদের অরিজিনালি সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে হয়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, হাই প্রফেশনাল ভিসা আপনি আসলে আপনাকে অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট এখন দিতে হবে। আগের মতো কোনোরকম এই ভুয়া বা পরিচয় গোপন রেখে আসা যাবে না। সেই ক্ষেত্রে যদি আপনি পরিচয় গোপন রাখেন, আপনাকে ইমিগ্রেশনে যদি চেক করে তাহলে কিন্তু আপনাকে আবার দেশে ফেরত যেতে হবে। ধন্যবাদ আজকে চ্যানেলটি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, এবং কি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।